রাহিম, তাহলে গত ক্লাসে কিন্তু আমরা প্যারালাল লাইট দেখছি। এই ডিজাইনটা আমি আগেই করে রাখছি, এই আর কি, আর কিছু না। মানে টেইল সিএসএস দিয়া, মানে আমি ওই যে ফ্লেক্স টেক্স দিয়ে এদিক ওদিক সাজায় টুজে একটা লেআউট বানাইছি। তার মানে মাঝখানে মাঝখানে ঢুকাই দিচ্ছি কোনটা কোন জায়গায় যাবে, ঠিক আছে? ওই অনুযায়ী এখানে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, তুমি যদি কোন একটা প্যারালাল লাইটের ভিতরে ধরো এই যে রাইট বটম সেকশন, খেয়াল করো, তার মধ্যে আরেকটা নাম দাও, এইটা কিন্তু রাউট বলে গণ্য হবে, নেইজেস হয়ে গেছে। কেন? তুমি যখন কোনো নাম দিবা, কোন রকম যে ফোল্ডার না, কোন রকম @ না, কোন রকম প্রাইভেট না, তখন কিন্তু এই নামটা রাউট হিসেবে গণ্য হয়ে যাবে। তার মানে এই মুহূর্তে তুমি যখন রাইট বটমের মধ্যে অ্যানাদার দিলা, তাহলে কিন্তু অ্যানাদার নামে একটা রাউট এখানে তৈরি হয়ে গেল, যেরকম, ঠিক আছে? এইরকম। তাহলে এই পেজটা হবে, এই পেজটা যে এই লিঙ্কের, এই যে অ্যানাদার রাউটের মধ্যে যে পেজটা, যে এইটা, এই যে গো টু প্রিভিয়াস পেজ, অ্যানাদার রাইট বটম সেকশন। কিন্তু এখন খেয়াল করো, তুমি তো একটা অ্যানাদার পেজ দিছো, খেয়াল করো, দিছো কিন্তু। তার মানে অ্যানাদার পেজ কার মধ্যে আছে? শুধুমাত্র একটা প্যারালাল লাউটের মধ্যে আছে, বাকিগুলোর মধ্যে কিন্তু নাই। এই দেখো, কিন্তু এরা কিন্তু আছে প্যারালাল, মানে পাশাপাশি আছে। যেমন লেআউটের মধ্যে সবাই কিন্তু প্রিন্টেড অবস্থায় আছে, তাই না? এখন স্পেশালি রাইট বটমের মধ্যে, এই যে রাইট বটম, এর মধ্যে তুমি একটা বাটন দিলা, এই যে বাটন তৈরি করছি আমি, অটোমেটিক তৈরি করাই আছে। তৈরি করে ওই লিঙ্কে তুমি যেতে যাচ্ছ, ধরো ওই যে ওই অ্যানাদার পেজের মধ্যে যেতে যাচ্ছ, তার মানে এই যে এই পেজে যাবে। এখন তাহলে কি ঘটবে? খেয়াল করো, তুমি যখন একটা বাটন দিয়ে ওই পেজে চলে যাবে, ওই যে যেটা রাইট বটমের মধ্যে, অন্যগুলোর মধ্যে কিন্তু নাই, তাহলে চাপ দিলা, দেখো শুধুমাত্র ওই প্যারালাল রাউট সেগমেন্টটাই চেঞ্জ হবে, বাকিগুলা কোনো চেঞ্জ হবে না। দেখো, এই দেখো, এই গেলাম, ওই দেখো অ্যানাদার পেজে গেছি, দেখছো? লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং শুধুমাত্র যেহেতু এই রাউটের মধ্যে, এই সেগমেন্টের মধ্যে এই রাউটটা ছিল, এই জন্য শুধুমাত্র এইটাই চেঞ্জ হয়েছে। দেখো, এখন এটা পাচ্ছে এর মধ্যে থেকে, এই যে অ্যানাদার রাইট বটম সেকশন, তার মানে এটা তো ছিল রাইট বটম সেকশন, তার মানে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখন এখান থেকে পাচ্ছে এই অ্যানাদার রাইট বটম সেকশন, দেখছো? আবার যদি গো টু প্রিভিয়াস পেজে ফেরত আসি, তাহলে আবার এই পেজে ফেরত আসবে। তাহলে গো আবার এই যে রাইট বটম সেকশনে ফেরত আসবে, এই যে রাইট বটম সেকশন। আবার দেখো ইউআরএল আগেরটাই চলে আসছে। আবার এটাতে গেলে অ্যানাদার রাইট বটম সেকশন, এই পেজে চলে গেল, এই যে লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। আবার ব্যাক করলে বা গো টু প্রিভিয়াসে গেলে এই রাইট বটম সেকশন, মানে এখানে চলে আসছে, দেখছো? তার মানে একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র একটা স্লট চেঞ্জ হচ্ছে। মানে তুমি যখন একটা স্লটের মধ্যে আলাদা করে একটা রাউট তৈরি করবা, ধরো অ্যানাদার নাম, এটা কিন্তু অন্য স্লটের মধ্যে নাই, তখন যদি তুমি ক্লায়েন্ট সাইড নেভিগেশন করো, তাহলে শুধু ওই স্লাইডটা পরিবর্তন হবে। এটা একটা মজার জিনিস, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ধরো এই স্লাইডে এই মুহূর্তে আসো, তাহলে অ্যানাদার থেকে পাচ্ছে, মানে এই যে এটা অ্যানাদার থেকে শুধু এই স্লাইডটা চেঞ্জ হলো। এখন যদি তুমি এটা রিলোড দেওয়ার ট্রাই করো, খেয়াল করো, রিলোড দেওয়ার ট্রাই করো, তাহলে কি হবে? এখন যদি এটা প্যারালেলের মধ্যে থেকে না, এখন কিন্তু অ্যানাদারের মধ্যে থেকে আসবে। তার মানে এই যে লেআউটের মধ্যে যতই আমি তুমি সব দিয়ে রাখো, এখন দেখবে যে সবগুলা প্যারালেলের মধ্যে অ্যানাদার আছে কিনা সেটা সে দেখতে যাবে, ঠিক আছে? সবগুলার মধ্যে আছে কিনা দেখতে যাবে। এই যে লেফট এর মধ্যে দেখবে, রাইটেও দেখবে, রাইট বটমে দেখবে। শুধুমাত্র যদি নর্মাল অবস্থায় থাকে, যেমন আগেরটাই আছে, এই যে প্যারালালের মধ্যে আছে, এই যে এখন যদি শুধু এইটাকে তুমি ক্লিক করে যাও, তাহলে শুধু এইটা চেঞ্জ হবে, বাকিগুলো কিন্তু চেঞ্জ হলো না। আবার যদি প্রিভিয়াস আসে, শুধু এইটা চেঞ্জ হবে। কিন্তু কোনো কারণে যদি এটা রিলোড দেওয়ার ট্রাই করো, তখন কিন্তু নেক্সট যে দেখার ট্রাই করবে শুধু এইটা না, আগে তো শুধু এইটা দেখতেছিল, কিন্তু এখন সব দেখার ট্রাই করবে, ঠিক আছে? তার মানে এখন এসে পড়বে ইরর। মানে এখন যদি তুমি রিলোড চাপ দাও, এখন যদি ইরর আসবে না, কারণ আমি একটা কাজ করে রাখছি, এই জন্য ইররটা আসতেছে না। হ্যাঁ, এই যে ইরর আসতেছে না, কিন্তু ইরর আসবে যদি না, দেখো যদি কোনো কারণে একটার মধ্যে থাকে, এই যে অ্যানাদার, কিন্তু বাকিগুলোর মধ্যে নাই, তখন কিন্তু ওই যে একটা ক্লিক করলে একটাই চেঞ্জ হবে, অন্যগুলো চেঞ্জ হবে না। এটা আমাদের জন্য একটা ভালো নিউজ। আবার ব্যাক করলে আগেরটাই ফেরত চলে আসবে, বাকিগুলো কিছুই হবে না। কিন্তু রিলোড দিয়ে দাও, তখন নেক্সট যে সবগুলাতে দেখার ট্রাই করবে। এখন যখন দেখবে সবগুলাতে তো অ্যানাদার নাই, সবগুলোতে কিন্তু অ্যানাদার নাই, শুধুমাত্র একটাতে আছে, তার মানে এই দুইটাতে কিন্তু নাই, তখন এখানে একটা ইরর চলে আসবে। বুঝতে পারছো? যতই প্যারালাল লাউট হোক, কারণ এখন
সবগুলোর মধ্যে থেকে দেখার চেষ্টা করবে যে অ্যানাদার আছে কিনা। তখন তুমি করবা কি, যখন অন্যটার মধ্যে থাকবে না তখন একটা পেজ তৈরি করবা ওদের মধ্যে যেগুলোর মধ্যে নাই অ্যানাদার, তাদের মধ্যে একটা ডিফল্ট ডট টিএসএস তৈরি করবে। এই যে এই নামে, এটা একটা নতুন আজকে প্রথম শিখলা, ঠিক আছে? ডিফল্ট ডট টিএসএস মানে ডিফল্ট ডট টিএসএস হচ্ছে ফল ব্যাক ইউআই, মানে যখন ওই রাউটটা থাকবে না কিন্তু তুমি রিলোড দিয়ে ট্রাই করতেছো তখন এই ডিফল্ট থেকে পেয়ে যাবে। যেমন এই মুহূর্তে আমি সবগুলোতে একটা ডিফল্ট ডট টিএসএস তৈরি করে রাখছি, দেখো লেফটের জায়গায় লিখে রাখছি লেফট ডিফল্ট, রাইটের মধ্যে তো অ্যানাদার আছেই, তাহলে এখানে আমার তৈরি করার প্রয়োজন নেই। রাইট টপের মধ্যে এই যে একটা ডিফল্ট তৈরি করে রাখছি, দেখছো? এটা হচ্ছে রাইট টপ ডিফল্ট। তার মানে তুমি যখন এই ডিফল্টটা থাকবে না, ধরো আমি পার্মানেন্টলি এখন আপাতত ডিলিট করে দিচ্ছি বা কাট করে রাখতেছি, এটাকেও কাট করে দিলাম, তার মানে এটা কিন্তু এই মুহূর্তে এখন নাই, তাই না? এখন দেখো তুমি যে অ্যানাদারের মধ্যে যাওয়ার ট্রাই করো, শুধুমাত্র একটার আছে, তো একটার দিয়ে তার হবে না, এখন তার ইরর আসবে। ওই ইররটা আসে না, কারণ কাট তো করছি, আগে একটা বাইরে কোথাও রেখে দিই, যারা কাট করে ধরো আপাতত এখানে রেখে দিচ্ছি। এই আবার এটা জেএসএস লিখে দিচ্ছি, জেএসএস না টিএসএস হবে, তাহলে এটাকে তুমি ডিলিট করে দাও আপাতত, আপাতত পরে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা জেএসএস থাক, জেএসএস আর টিএসএস তো দুটোই কাজ করবে, সমস্যা নেই। আমরা এটা টাইপ স্ক্রিনে কাজ করতেছি, আমি টিএসএস দিলাম। এই দেখো বললো যে আপনার পেজটা এখানে নাই, দেখছো? কেন কি তুমি অ্যানাদার দিলে তো সব স্লটের মধ্যেই থাকতে হবে, আর লেআউটে তো সবাই আছে, এই যে এই লেআউটের মধ্যে কিন্তু সবাই আছে, তাই না? রাইট টপ রাইট বোর্ড সবাই আছে, মানে একটার মধ্যে তুমি অ্যানাদার তৈরি করলে বাকিগুলো মধ্যে তৈরি করো নাই, তাহলে ওই পেজটা আসবে কেন? কিন্তু নর্মাল অবস্থা কিন্তু কাজ করবে, দেখো শুধু প্যারালালে চলে যাও, তখন দেখো শুধু চাপ দাও, ওইটা ওটা চেঞ্জ হলো, বাকিগুলো চেঞ্জ হলো না, আবার ব্যাকে এসো শুধু এটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু রিলোড দিলেই সমস্যাটা, রিলোড দিলে আর আসবে না, দেখছো? তাহলে এখন তাহলে কোথা থেকে আসবে? ডিফল্ট ডট টিএসএস থেকে। এই পেজটাকে কপি করো করে, যখন দেখবে যে কোন একটা রাউট নাই, যখন দেখবে প্যারালালের মধ্যে যখন দেখবে কোন একটা রাউট নাই, তখন ডিফল্ট ডট টিএসএস থেকে এটা পাবে। এটা পেস্ট করলাম, তাহলে শুধু ডিফল্ট সেকশন দিলাম, আর কিছু দিলাম না। আবার দেখো এই যে রাইটের মধ্যে ডিফল্টটা দিলাম, রাইটের মধ্যে তো ডিফল্ট আছে, এই যে হ্যাঁ আছে, রাইট লেফটের মধ্যেও আছে, এখানেও আছে, হ্যাঁ সব জায়গায় আছে। এখন দেখো পাবে, ডিফল্ট থেকে পাবে, দেখছো? এই যে এই যে ডিফল্ট সেকশন, ডিফল্ট ডিফল্ট, দেখছো? এই যে এখানে একটা ডিফল্ট ছিল বাইরে, এখান থেকে পেজের ডিফল্টও পাচ্ছে। এই দেখো, তার মানে যখন কোন একটা রাউট থাকবে না তখন সবার ওই ডিফল্টের মধ্যে থেকে পাবে, বুঝতে পারছো? তার মানে রিলোড দিলেই প্রবলেমটা, এছাড়া প্রবলেম নেই। দেখো এখন যদি তুমি প্যারালালে যাও, সবকিছু নর্মালি ভাবেই পাচ্ছে, গো টু চেঞ্জ করো, শুধু এইটা চেঞ্জ হলো, এই স্লটটা, অন্যগুলো কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু অ্যানাদার দিয়ে যদি রিলোড মারতে যাও, তাহলে তখন দেখবে যে এইটার আছে, তাহলে এইটা তো আসবে, কিন্তু এগুলো কিন্তু নাই, তখন পাবে ডিফল্ট থেকে। দেখো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, একটা দুইটা তিনটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এই যে এটা ডিফল্ট থেকে আসলো, এটা ডিফল্ট থেকে আসলো, এটা ডিফল্ট থেকে আসলো, কিন্তু এইটা ওই যে অ্যানাদার থেকে আসলো। আশা করি বুঝতে পারছো ডিফল্ট আর টিএসএস এর কাজ কি। মানে প্যারালাল রাউটের মধ্যে যদি কোন একটা রাউট মিসিং থাকে, একটাতে আছে বাকিটাতে নাই, তখন তুমি একটা ডিফল্ট তৈরি করে রাখবে আগের থেকে, তাহলে মিসিং এর ক্ষেত্রে ওই ডিফল্ট থেকে দেখা দিবে, বুঝতে পারছো? এটা হলো বিষয়, আশা করি বুঝতে পারছো।